নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.2 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এই অনুশীলনীর 14 এবং 15 নং প্রশ্নের সমাধান নিয়ে। গত পর্বে আমি 12 এবং 13 নং প্রশ্নের সমাধান করিয়েছি। যদি তোমরা ভিডিওটি দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটি দেখে নিও। আশা করছি অনেকটা উপকৃত হবে। তো চলো আজকের পর্ব শুরু করা যাক। প্রথমে আমরা দেখব 14 নম্বরে কী আছে। 14 নম্বরে আছে এখানে যে দেখাও যে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল টু cos 30 ডিগ্রি। এটা আমাদেরকে দেখাইতে হবে, প্রমাণ করতে হবে। তো বন্ধুরা, যথারীতি আমরা কী লিখবো এখানে, যে আমরা লিখবো যে সমাধান। যেহেতু আমরা 14 নম্বরের সমাধান করব, তাহলে আমরা লিখব সমাধান। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদেরকে জানতে হবে যে cos 60 বা cos 30, sin 60, sin 30 এগুলোর মান কত। তাহলে এই মানগুলো আমাদের প্রথমে জানা থাকতে হবে। তাহলে আমরা লিখবো যেখানে আমরা জানি cos 60 ডিগ্রি ইকুয়াল টু কত, সেটা আমরা এখানে লিখবো। তাহলে cos 60 মান আমরা কত জানি, cos 60 মান হলে আমাদের জানা আছে কত, যে 1/2 অর্থাৎ হাফ। cos 30 ডিগ্রি মান কত, sin 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি হাফ, cos 30 হইল √3/2। এভাবে আমরা sin 60 মান কত দেখো, sin 60 ডিগ্রি মান, তাহলে আমরা জানি sin 60 সমান কত, হাফ। আর sin 30 এটার মান কত, হাফ। এবার আমরা লিখব প্রথমে বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইডে কী আছে আমার, cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। বন্ধুরা লক্ষ্য করো, এবার আমরা কী করবো, এবার আমরা মান বসাবো। তাহলে cos 60 মান আমাদের জানা আছে কত, যে হাফ ইন্টু cos 30 √3/2 প্লাস এখানে sin 60 মান কত, sin 60 মান আমার আছে কত, হাফ ইন্টু sin 30 মান কত আছে আমার, হাফ। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে দেখো আমরা যদি এটা গুণ করি তাহলে কী পাই, তাহলে √3/4 প্লাস এখানে কত, 1/4। এখন এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কী পাই দেখো, যেটা যোগ করলে আমরা কত পাবো, বন্ধুরা লক্ষ্য করো, তাহলে কি হলো আমাদের এখানে আমরা কত পাইলাম, এটা গুণ করলে পাই √3/4 প্লাস √3/4। তাহলে এখন যদি এই দুটো আমরা যোগ করি তাহলে কি হয়, আমাদের লসাগু কত হবে, 4। তাহলে √3 প্লাস √3 প্লাস √3, তাহলে কত হলো আমাদের 2√3 ইকুয়াল টু 2√3/4। এখন যদি আমরা এটাকে কাটি তাহলে 2 দ্বারা যদি কাটি 4কে তাহলে কত হয়, 2। তাহলে আমাদের কি থাকলো, তাহলে আমাদের লক্ষ্য করো উপরে কি থাকলো, আমাদের √3, নিচে কত, 2। তাহলে এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। তারপর রাইট হ্যান্ড সাইডে কী আছে, এবার আমরা দেখবো যে রাইট হ্যান্ড সাইডে আমাদের কী আছে। রাইট হ্যান্ড সাইড সমান আমাদের কী আছে এখানে, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। তো বন্ধুরা রাইট হ্যান্ড সাইডে কী আছে আমার, cos 30 ডিগ্রি। তাহলে আমরা জানি cos 30 মান কত, cos 30 মান আমরা জানি √3/2। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছে। তাহলে আমরা কী লিখতে পারি এখানে, যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা এখানে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাতে বলা হয়েছে তাহলে আমরা কী লিখবো এখানে, শর্ট, SHORTWED, শর্ট। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব যে 15 নম্বরে কী আছে। এই 15 নম্বরের সমাধান আমরা করবো এখন। 15 নম্বর বলা আছে যে যদি a ইকুয়াল টু 15 ডিগ্রি হয় তবে দেখাও যে sin 3a ইকুয়াল টু cos 3a। এটা আমাদেরকে দেখাইতে হবে।
তো বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা প্রথমে কি করব দেখো, আমাদের এখানে দেওয়া আছে কি, আমরা লিখব যে সমাধান আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখব যে আমাদেরকে দেওয়া আছে কি, দেওয়া আছে a = 15 ডিগ্রি, অর্থাৎ 15 ডিগ্রি দেওয়া আছে। এবার আমরা দেখব যে আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আছে আমার sin 3a। এখন যদি আমরা এখানে a এর মান বসাই তাহলে কত হয় দেখো, তাহলে sin 3a মানে 3 × 15 ডিগ্রি, তাহলে কত পাই আমরা, sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির মান কত আমরা জানি যে sin 45 ডিগ্রির মান হলো 1/√2, তাহলে আমরা এখানে মান বসাবো কত, 1/√2। এবার আমরা দেখবো আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে, রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ কি আছে আমার cos 3a। বন্ধুরা লক্ষ্য করো, এবার যদি আমরা এখানে cos 3 × এর মান যদি বসাই 15 ডিগ্রি, তাহলে কত হইল, cos 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রির মান কত, 1/√2। তাহলে cos 45 ডিগ্রির মান কত, লক্ষ্য করো, cos 45 হলো 1/√2। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, অতএব যেহেতু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের একই মান পাওয়া গেল, সুতরাং আমরা লিখব কি, যে sin 3a = cos 3a। শর্ট বা দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।